পরে আজকে শেষ করতেছি, সেটা হচ্ছে এই টেকনোলজিক্যাল চেঞ্জেস ডিউ টু সাইজিং। সাইজিং এর কারণে, সাইজিং হওয়ার পরে ইয়ার্নের মধ্যে কি ধরনের টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল কি কি চেঞ্জ আসবে, টেকনিক্যাল কি কি চেঞ্জ আসবে সেটা একটু আমরা দেখি। অনেক চেঞ্জ তো আসবে, বাট টেকনিক্যালি আমরা বিভিন্ন প্রপার্টিজ দিয়ে দেখবো যে প্রপার্টিজগত ভাবে তার কি কি চেঞ্জ আসবে। তো প্রথম হচ্ছে ইনক্রিজ ইন ব্রেকিং স্ট্রেংথ, অর্থাৎ ব্রেকিং স্ট্রেংথ যেটা আছে সেটাকে ইমপ্রুভ করবে। অর্থাৎ আগে ইয়ার্নটাকে ব্রেক করতে যে পরিমাণ ফোর্স লাগতো বা যতটুকু লোডে এই ইয়ার্নটা ছিঁড়ে যেত, এখন তাকে আরো বেশি পরিমাণে লোড দিয়ে ছিঁড়তে হবে, যেটা আমাদের আগেও বলছিলাম যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে ব্রেকিং স্ট্রেংথ ইনক্রিজ করা, মানে শক্তি বাড়ানো, ইয়ার্নের শক্তিটা ইনক্রিজ করাটা একটা উদ্দেশ্য, কোটিং দেওয়া তো একটা উদ্দেশ্যই, এটা একটা দ্বিতীয় উদ্দেশ্য। তো ডিউরিং সাইজিং এডিসিভ ম্যাটেরিয়াল ক্রিয়েটস বন্ড বিটুইন ফাইবার টু ফাইবার হুইচ ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ ইয়ার্ন। এটা কি করে, ফাইবার ফাইবারের মধ্যে একটা বন্ড তৈরি করে উপরের কোটিংটা, তার মানে তখন ইয়ার্নটাকে ছিঁড়তে আরো বেশি পরিমাণ শক্তি দরকার হয়। তো ইট ইনক্রিজেস 20 to 40% ব্রেকিং স্ট্রেংথ, কত 20 থেকে 40% পর্যন্ত ব্রেকিং স্ট্রেংথ ইনক্রিজ করে ফাইবারের। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে ইনক্রিজ অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, যেটা আগেই বলছিলাম, যেহেতু উপরে একটা কুটিং আছে, একটা আবরণ আছে, তাহলে সেটা কিন্তু ফ্রিকশনের সাথে প্রতিরোধ করবে। প্রথমে প্রথমে ধাক্কাটা ইয়ারের মধ্যে আসবে না, প্রথমে ওই কুটিং এর মধ্যে ধাক্কাটা আসবে, ফ্রিকশনের কারণে, ঘর্ষণের কারণে ধাক্কাটা আগে ইয়ারের মধ্যে আসবে। যখন এই ধাক্কাটা ইয়ার মানে কুটিং হয়ে তারপরে ইয়ারের মধ্যে আসবে, তো এই জন্য মূলত অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, যেটা বুঝতে পারতো, সেটা অনেক বেশি ইমপ্রুভ করবে। আফটার সাইজিং দ্য গ্যাপ বিটুইন ফাইবার্স আর ফিল্ড, ওই সাইজ ম্যাটেরিয়াল গুলা বিভিন্ন ফাইবারের গ্যাপে গ্যাপে গিয়ে প্রবেশ করে উইথ সাইজ অ্যান্ড কুটিং অন দ্য আউটার সারফেস, বাইরের পৃষ্ঠে একটা আবরণ তৈরি করে ইয়ার্নের। তো এই জন্য এটা অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটাকে ইমপ্রুভ করবে। স্টিফনেস একটু বেড়ে যায়, ইয়ারটা একটু স্টিফ হয়, আগে ইয়ারটা যতটুকু ফ্লেক্সিবল ছিল অত ফ্লেক্সিবল থাকে না, ইয়ারটা একটু শক্ত হয় আগের চেয়ে। সাইজটা যখন শুকিয়ে যায়, মারটা যখন শুকায়, তোমরা দেখছো যে ভাতের মার দিয়ে যদি কোনো সুতা করো, একটা সময় গিয়ে একটু শুকিয়ে শুকিয়ে যায়, শক্ত হয়। তো এই জন্য এটা একটু স্টিফ হবে, তো এই জন্য আমরা বলতেছি ইনক্রিজ ইন স্টিফনেস, স্টিফনেসটা একটু বাড়বে। আফটার সাইজিং ফ্লেক্সিবিলিটি অর প্লায়াবিলিটি অফ ইয়ার্ন ইজ ডিক্রিজ বাট স্টিফনেস ইজ ইনক্রিজড। মানে ফ্লেক্সিবিলিটি, প্লাইবিলিটি, এটাকে প্লাই করার যে প্রবণতা, ব্যান্ড করার, হ্যাঁ, প্লাই করার, ফ্লেক্সিবল করার, এটা কমে আসবে, বাট স্টিফনেসটা ইমপ্রুভ করবে। তো ইলাস্টিসিটি বাড়বে, হ্যাঁ, অ্যান্ড এক্সটেন্সিবিলিটি অফ দ্য সাইজড ইয়ার্ন ডিক্রিজেস, মোর ফোর্স হ্যাজ টু বি অ্যাপ্লাইড টু এক্সটেন্ড দ্য ইয়ার্ন, হ্যান্স ইলাস্টিসিটি ইনক্রিজ। তোমরা ইলাস্টিসিটি মানে কি বোঝো? ফোর্স বেশি লাগে যদি কোনো কিছুকে মানে এক্সটেন্ড করতে, তাহলে এটার ইলাস্টিসিটি বেশি না? হ্যাঁ স্যার। আমরা বলি না যে ইস্পাতের ইলাস্টিসিটি অনেক বেশি, তাই না? কারণ কি, তোমার এটাকে সামান্য পরিমাণ এক্সটেন্ড করতে গেলে তোমার অনেক নিউটন পরিমাণ ফোর্স দিতে হবে, তো এই জন্য এটা ইলাস্টিসিটি অনেক বেশি, অর্থাৎ স্ট্রেস স্ট্রেনের যে অনুপাত। তো সেই জন্য আমরা ইলাস্টিসিটি করার সময় উল্টা করে বলি বলি যে মনে করো যেটা যেটা কিনা সহজে এক্সটেন্ড করা যায় এটা মনে হয় বেশি ইলাস্টিক, এরকম না। এই অনুপাতটা, তার মানে হচ্ছে তোমার সামান্য এক্সটেনশনের জন্য যদি বেশি ফোর্স লাগে তাহলে সেটা বেশি ইলাস্টিক। আমরা এটা ইলাস্টিসিটিকে বাংলা করতে ভুল করছি, মানে ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি মানে এটা না যে অস্থিতিস্থাপকতা, ওটা হচ্ছে প্লাস্টিসিটি। ইলাস্টিসিটি মানেই হচ্ছে, আমি এটাকে স্থিতিস্থাপকতা আর কি, এটা কতটা স্থিতিস্থাপক, এটা এক্সটেন্ড করতে গেলে কত বেশি পরিমাণ বাধা দেয়, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো এই জন্য এটা ইলাস্টিসিটি কি হবে, ইনক্রিজ করবে। হ্যাঁ, এক্সটেন্সিবিলিটি অফ দ্য সাইজড ইয়ার্ন ডিক্রিজেস, মোর ফোর্স হ্যাজ টু বি অ্যাপ্লাইড। তখন কি হবে, এক্সটেন্সিবিলিটি কমে আসবে, এক্সটেন্সিবিলিটি কমবে, তার মানে কি বেশি পরিমাণে ফোর্স লাগবে টু এক্সটেন্ড দ্য ইয়ার্ন, ইয়ার্নকে এক্সটেন্ড করতে বেশি পরিমাণ ফোর্স দরকার হবে। যখন কোনো কিছুকে এক্সটেন্ড করতে বেশি পরিমাণ ফোর্স লাগে তখন এটাকে আমরা বলি আরো ইলাস্টিসিটি বাড়লো, তো এই জন্য ইলাস্টিসিটি ইনক্রিজ করবে। ইনক্রিজ ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা, এটা বাড়বে। যেমন অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বাড়বে, তেমনিভাবে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সও কিন্তু বাড়বে, এটা কিন্তু একই বিষয়। ইন্টিগ্রেশন অফ সাইজ ম্যাটেরিয়াল মেক্স আউটার সার্ফেস অফ দ্য ইয়ার স্মুথ অ্যান্ড হ্যাজ অকার্স লেস ফ্রিকশন, মানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বাড়বে আর কি। হ্যাঁ, ইনক্রিজ ইয়ার্ন ডায়ামিটার, ইয়ার্নের ডায়ামিটারটা বাড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার, যেহেতু উপরে একটা কুটিং পড়বে, তারপরে ইয়ার্নগুলো যে গ্যাপ আছে সেগুলা গিয়ে বিভিন্ন সাইজ ম্যাটেরিয়ালগুলা দখল করে নিবে, তো তার মানে ইয়ার্নটা একটু মোটা হবে, তারপরে ইয়ার্নের ডায়ামিটারটা বাড়বে। এটা তো সহজেই বোঝা যাচ্ছে, হ্যান্স সাইজ কজেস ইনক্রিজ ইনস্টিটিউট ডায়ামিটার অফ দ্য ইয়ার্ন।
আচ্ছা, ডিক্রিজ ইন এক্সটেনশন, এক্সটেনশনটাকে কমিয়ে দিবে, যেটা আগেও বলা হয়েছে, এই জন্য নতুন করে বলতেছি না। এই যে এক্সটেন্সিবিলিটি অফ দ্য সাইজড ইয়ার্ন ডিক্রিজেস, অর্থাৎ এটার এক্সটেন্সিবিলিটি কমবে কিন্তু ইলাস্টিসিটি বাড়বে। তো এখানে আবার এক্সটেনশনটাকে আলাদা করে দেখানো হয়েছে। সাইজিং এর পরে ফাইবার ফাইবারের যে গ্যাপটা এটা ফিল আপ হয়ে যাবে, সেজন্য তুমি এক্সটেন্ড করতে চাইলেও সহজে এক্সটেন্ড হবে না, ঠিক আছে? তার মানে এই স্লিপেজের জন্য এক্সটেন্ড হয়, স্লিপেজ বিটুইন দ্য ফাইবার ডাজ নট অকার ইজিলি, সো এক্সটেনশন ডিক্রিজ, মানে একটা থেকে আর ফাইবার স্লিপ করে যায়, তখন এক্সটেনশনটা হয়, এই এক্সটেনশনটা হওয়ার প্রবণতাটা কমে আসবে। ডিক্রিজ ইন ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, অর্থাৎ চার্জ ফর্ম করার যে প্রবণতা সেটা কমে আসবে, যেহেতু এটা আলাদা কেমিক্যাল উপরে কোটিং আবরণ তৈরি করবে, সেজন্য এটা চার্জ তৈরি করবে না, কারণ এটা কিন্তু একটা স্মুথনেস নিয়ে আসবে। এটা যখন রোলারের সাথে ঘর্ষণ হবে তখন অত বেশি হিট জেনারেট করবে না, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ইজ ফর্ম ডিউ টু দ্য ফ্রিকশন বিটুইন ইয়ার্ন এন্ড রোলার, ইয়ার্ন এবং রোলারের মধ্যে যখন ফ্রিকশন হয় তখন কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা ফর্ম করে। তো সাইজ ম্যাটেরিয়াল কন্টেন্ট ময়েশ্চার হুইচ রিডিউসেস স্ট্যাটিক ফ্রিকশন, তখন অত বেশি হিট জেনারেট করবে না, অত বেশি ড্রাই আপ হবে না, এবং স্ট্যাটিক ইলেকট্রিসিটি কম ফর্ম করবে। আর ডিক্রিজ হেয়ারিনেস, যেটা বললাম, উপরে যেটা কোটিং পড়বে, উপরে প্রোটোরিং যে ফাইবারগুলো আছে সেগুলোকে এখানে চাপিয়ে দিবে বা লেপটে দিবে, সুতরাং হেয়ারিনেস কমে আসবে। তো আমাদের টাইম শেষ, আমরা জয়েন করবো না, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আজকে এ পর্যন্তই, হ্যাঁ।